সিনিয়রদের সাথে তুই কেন প্রেম করবি? আজব তো, মেয়েরা তো সিনিয়রদের সাথেই প্রেম করে, তাই না? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলস? দা তোকে আজকে শেষ করে ফেলবো। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? 6 এ পড়ে আপা। তাহলে তো আপনার মেয়ের বয়স খুবই কম। ও মা, একেবারে কুচি মায়া, লক্ষ্মী একটা মায়া। শুধু আপনারা রাজি থাকলে তো হবে না। মেয়েরও রাজি থাকতে হবে। কাকা, আপনি আমার মার একটু বুঝাইন যাতে সে আমার এখন বিয়ে না দেয়। তুমি কিন্তু মোটামুটি বড় হইছো, এই বয়সে কিন্তু মেয়েদের বিয়ে হয়। আর তাছাড়া তুমি গরিব মানুষ, ভালো পাত্র পেলে অবহেলা করতে নাই। কাকা, আমি তো কইলাম যে আমি বিয়ে করতে চাই না। আমি আর আপনার কাছে সাহায্য চাইলাম, আপনি কি করতেছেন? আপনার উল্টাপাল্টা কথা কইতাছেন। আমি আর বিয়ে করতে চাই না কাকা। ঠিক আছে, তুমি স্কুলে যাও, আমি তোমার মায়ের সাথে কথা বলুম নি। কাকা, আমি অনুরোধ করতেছি, আপনি আমার মায়ের বুঝাইন যাতে সে আমার এখন বিয়ে না দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম তোমার আম্মারে আমি ভালো করে বুঝাই বলুম নি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। এই বয়সে এরকম অল্প বয়সের একটা মেয়ের যদি বিয়ে করন যায় কেমন লাগে? আপনি কিতা মনে করছেন ভাই? এটা মায়ের বয়স দেখছেন আপনি? একদম বলবো না। আরে বেটা, এইটাই তো সুবিধা। আরে আমার ঘরে আইবো, লেখাপড়া করব, লালন পালন করে বড় করব। আর শেষ বয়সে এরকম একটা যুবতী বউ থাকলে সে যদি খেদমত করে, আরে আমার তো রাজকপাল। আপনি কিতা ভাবছেন? আপনার লাগে এফিসি মায়ের বিয়ে দিব? এবার বাপ মায়ের রাজি হইতো? আরে বেটা, সেই কৌশল আমার জানা আছে। বেশি কথা কইস না, আয় আমার সাথে আয়। বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আপনি? ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়ান, আমি চেয়ার আনতাছি। তা মেম্বার সাহেব, আমার বাড়িতে কি মনে করে? খেয়ে আন্টি, আপনার বাড়িতে আমার আসার নিষেধ নাকি? আন্টি? ও আল্লাহ মেম্বার সাহেব, আপনার আবার কি হয়েছে? আমার আন্টি আন্টি কইতেছেন, আবার আপনি আপনি কইতেছেন। সারা জীবন তো ইতের ব্যাপারে আপনি বাই বাই কইতেন। আন্টি, আপনি তো জানেন আমি একটা এতিম পোলা, মা নাই, বাবা নাই, ঘরে একটা বউ নাই, সেবা যত্ন করার কেউ নাই। বউটা মারা যাওয়ার পরে বিয়ার সাথে কোনো চিন্তা ভাবনাই করি নাই। কিন্তু এসব কথা আপনি আমারই কইতেছেন কে? সব কথা তো সবার সামনে কোন যেন আন্টি, আমার সামতাটার পর্যন্ত বাইরে রেখেছি। শুনলাম আপনার মেয়ে ইতির জন্য নাকি পাত্র দেখতেছেন। হ মেম্বার সাহেব, জানেন তো ইতির বাপ অসুস্থ, কখন কি যে হয়ে যায়। একটা ভালো সম্বন্ধ হয়েছে, ওগো টাকা পয়সার অভাব নাই, কোনো দেনা পাওনাও নেই। আমার মেয়ে অনেক সুখে থাকবো। আমারও কিন্তু টাকা পয়সার অভাব নাই, জমি জমা ঘর বাড়ি সবকিছুই আছে। আপনার মেয়ে ইতিরে যদি আমার কাছে দেন, রাজরানী হালে থাকবো।
কি কইতেছেন এসব আবল তাবল? আপনি কি মাথা ঠিক আছে? আহা আন্টি, এত উত্তেজিত হলে চলবো? বিষয়টা তো আপনার বুঝতে হইব। আমারও একটা বউ দরকার, আপনার মায়ের একটা ঠাই দরকার। সব মিলে একটা খাপে খাপ হয়ে গেল। এটা কোনোদিনই সম্ভব না। কই আপনি আর কই আমার মাইয়া, নিজের দিকে একবার চাইয়া দেখছেন? নিজের দিকে না তাকাইতে তাকাইতে বয়সটা যে কখন বেশি হয়ে গেল কইতেও পারি না। আন্টি, এটা রাখেন, এটা রাখেন। আরে রাখেন না। আপনার তো একটা ভবিষ্যৎ আছে। তাছাড়া ঘরে অসুস্থ স্বামী, সংসার চালাতে অনেক কষ্ট হয়। আমার মতো দয়াবান একজন মানুষ যদি আপনার পাশে থাকে, আপনার কোনো কিছুর অভাব হইব না। আপনার যখন যেটা দরকার শুধু আমারও বলবেন। কিন্তু আমি তো তাদের কথা দিয়ে দিছি। আরে এত চিন্তা করেন কে? আমি আছি না। আমি বাড়িতে গেলে সব সমাধান হয়ে যাবে। তা না করলে হয় না? আমার মায়ের কি জীবনে রাজি হইব? তাছাড়া ওর বাবা তো কোনোদিনই রাজি হইব না। রাজি করানোর দায়িত্ব আপনার। সুখে থাকতে হলে একটু কষ্ট করতে হয়। তা আজকের জন্য আসি আম্মা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বলতেছি আবার কিসে? কেন আইসল মেম্বার সাহেব ছিল। মেম্বার সাহেব কি কইল? ইতির ব্যাপারে কথা কইতে আইসার বিয়া শাদী। মেম্বারের পুলার লগে বুঝি মেম্বারের পোলা লাগে, ওই মেম্বারের লগে বিয়ার কথা কইতেছে। কি কইলা তুমি? হ্যাঁ, আমার আমার ছোট্ট মেয়েটারে তুমি ওই বুড়া মেম্বার হাতে তুলে দিতে চাও? এইটা আমি বাঁচে থাকতে কিছুতেই হইতে দিব না। আচ্ছা পড়া, হ্যাঁ হ্যাঁ করে কথা কয়। ধুম সামলা পারে না, বড় বড় কথা কয়। আমি এরকম এই ফাইনাল, বুঝছো? ওই বেলার লগে আমি মেয়ের বিয়া দিই। তুমি যদি বেশি কথা কও না, তাহলে তোমার সংসার পালাইয়া তোমার পালাইতে আমি চলে যাবো। বুঝতে পারছো? কইলা হাই তোমা, তুমি আমার মায়ের জীবন নষ্ট করো, এই নাকি আমার মায়ের জীবন নষ্ট করে দিল। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আমার মায়ের রক্ষা করো আল্লাহ। আমার ছোট ভাইয়ের এই এই 10 সাল বলদি বিক্রি করে মেম্বারের কাছে। আল্লাহ তুমি রক্ষা করো, সংসারটা গেল, আমার মায়ের আরো করে দিন। সুবল, তুই আর আমি ছাড়া এই কথা যেন আর কেউ না জানে। ভাইজান যে গীতা কই না, আপনার কাইছি না আমি, আপনার কি নেমখারাম করতে পারাম? তবে একটা সমস্যা কিন্তু জানোইন, আপনি তো মনে করেন যে এলাকার মেম্বার মানুষ, বুঝছেন? আপনি যদি এটা খারাপ কাম করবেন তাহলে মানুষ তো খারাপ কইব, মানুষ আপনাদের বন্ধ কইব, বুঝলেন রে? আরে বেটা, কয়দিন কইব? 2-1 দিন, তারপরে এমনি বন্ধ হয়ে যাবো গা। আর এই সুযোগ সবসময় আসে না, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই। ভাইজান আপনি কিন্তু বুঝতেছেন না। মনে করেন যে আপনার ঘরে বিবাহযোগ্য একটা ছেলে আসে, বুঝতে পারছেন কিটা কইছি? আপনি যারা বিয়ে করতেছেন তার বয়স কিটা দেখছেন আপনি? অনেক অল্প। এখন মধ্যে যদি একটা অঘটন ঘটে যায় আপনি কিটা করবেন? এরকম ভাবে তো চিন্তা করে কখনো দেখি নাই। কি করা যায় সুবল, তুই আমার একটা বুদ্ধি দে তো। ভাইজান আপনি কিটা মনে করছেন আমি অল্প লাগে বুদ্ধি তো নোবেল পাইছি না, বুঝছেন কিটা কইছি? একটা কাম করবেন, আপনি মনে করেন কোলার আগে বিয়ে করাইবেন, বিয়ে করাইয়া তারপর নিজে বিয়ে করবেন, তখন মনে করেন যে কারো কোনো ঝামেলা থাকবো না, বুঝবেন কিটা কইছি? বুদ্ধিটা তুই ভালোই দিছস। চল দেখি কি করা যায়। জি ভাইজান চল। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। তা কেমন আছেন আপনি?
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কেমন আছো আনোয়ার? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তার লগে ঘুরে আপনার সামসারডার নিয়ে কই গেছিলেন? আমি গ্রামের মেম্বার, জনপ্রতিনিধি। কত কাজ থাকে। একটা মাইয়া রে জোর করে বিয়ে দিতেছে, তাও বাচ্চা মাইয়া। মা বাপরে বুঝে এলাম বাল্য বিবাহ ভালো না। ও, আপনি তো আবার আমাদের এলাকার নবনির্বাচিত মেম্বার। আপনার তো মেলা দায়িত্ব, মেলা কাজ। আচ্ছা, এত কিছু আপনি একলা কিভাবে সামাল দেন? তোমার মনে হয় হিংসা লাগতেছে? হিংসা লাগার তো কথাই। আরে কারণ তুমি আমার প্রতিদ্বন্দ্বী। ইলেকশনে আমি জিততে মেম্বার হইলাম, তুমি ফেল করলা। সেই ঠিক আছে, তুমি আমার দেখতে পারো না, এটা আমি ভালো করে বুঝি। তুই তাহলে বুঝোস যে আমি তোর দেখতে পারি না। তুই তো একটা ভণ্ড। কি আনোয়ার, কি ভাবতেছ? না, ভাবতেছি খারাপ মানুষের আবার জোর বেশি। খারাপ মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করে ফেলাইতে পারে। ওই যে ক্ষমতার দাপটে কিন্তু অনেক কিছু করে ফেলাইতে পারে। তুমি কি কইতে চাও আনোয়ার? আমি কি একটা খারাপ মানুষ? আপনি ভোটের আগের দিন রাইতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা বিলাইছেন, 2 নাম্বার করে ভোট পাইছেন আপনি। আপনি এখন বুঝতেছেন না আপনি ভালো কাজ করছেন কি খারাপ কাজ করছেন? এখনো বুঝতেছেন না আপনি? আনোয়ার, মুখ সামলায় কথা কও। তোমার আমার ভাইয়ের চোখে দেখি, তাই তোমার আমি কিছু কই না, কিন্তু উল্টা পাল্টা কথা কইবে না। সত্য কথা বলতেছি না, এখন উল্টা পাল্টা কথা বলতেছি না। সত্য কথা তো গায়ে যাইতেছে না, এখন সবকিছু তো উল্টা পাল্টা মনে হইব, তাই না? সুমন, এইসব আজে বাজে লোকের সাথে কথা বলার সময় আমার নাই। চল। এই যে মেম্বার সাহেব, এই যে আমি কিন্তু আপনার মেম্বার মানি না। আপনি জাল ভোটে মেম্বার, 2 নাম্বারে করে জাল ভোট নিয়ে মেম্বার হয়েছে না। আমি আপনার মেম্বার বলবো না, অত সোজা না। আমি আপনার মেম্বার মানি না। এই সাতা বলবো কর। আনোয়ার কত বড় সাহস! হ্যাঁ, আনোয়ার কয় আমি বলে জাল ভোটে পাস করছি। আনোয়ার তো ঠিকই কইছে, আপনি জাল বড়ি বাস করছেন। হ্যাঁ, এই জাল ভোটে পাস করছি এটা তুই আর আমি জানি, এটা কি সারা গ্রাম বেরো কইতেইব? আনোয়ার অনেক পারছে। ও ইদানিং আমার নামে অনেক আজে বাজে কথা কয়ে বেড়াইতেছে। ওরে একটা ব্যবস্থা করতে হইব। ভাইজান, আমি তো বুদ্ধি দেওয়ার বলে নোবেল পাইছি না, বুঝছেন? আর একটা বুদ্ধি দিই। আমরা কিতা করাম, আমরা কয়েকটা লোককে ভাঙা করাম, পরে ওরা পিড়াই আবার হাড্ডি গুড্ডি ভাঙা দিয়াম। ওর যদি কোনো ক্ষতি হয় তো এই গ্রামবাসী যারা আছে সবাই আমারও তো সরব করবো। কেলিকে জানিস, ও আবার প্রতিদ্বন্দ্বী। ওরে হাতে মারন যে বলা, ওরে কৌশলে মারতে হইব, বুদ্ধিতে মারতে হইব। আরে ভাইজান, আর একটা বুদ্ধি দিই। তোমার আর বুদ্ধি দেওয়া লাগবো না, বুদ্ধি আমি বের করতেছি। হাই, সব সখীরে পার করিতে নেবে হইয়া না না। এদিকে আসো। কি অবস্থা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ সাবিনা, আমি অনেক ভালো আছি। তা তুমি দিন দিনে তো সুন্দর হইতেছো, কিরে কিনো? আল্লাহ বানাইতেছে সুমন ভাই, কি করবো কও? আচ্ছা সাবিনা, আমি যে তোমরা পছন্দ করি তুমি তো জানো না, তুমি আমরা পাত্তা দাও না কে রে? আসলে সুমন ভাই, আমি এখন পড়ালেখায় ব্যস্ত, তো এখন প্রেম প্রীতির দিকে আপাতত তোমার মন নেই। আরে তুমি তো কিতাবিলা, প্রেমের জায়গায় প্রেম, পড়াশোনার জায়গায় পড়াশোনা, তুমি তো বুঝো না কে রে? তুমি আমরা পড়াশোনার পাশাপাশি একটু সময় দিলা, বুঝছো কিতা কইছি? আচ্ছা সুমন ভাই, তোমার একটা কথা কই, তুমি কি আমার সত্যি উত্তরটা দিবা? তুমি তো কোনো কথা কইলা সাবিনা, তোমরা আমি অবশ্যই সঠিক উত্তর দিয়াম। তোমরা আমি পছন্দ করি না, তোমরা ভালোবাসি না, ভালোবাসার মানুষদের কি মিথ্যা কথা কোন জানে কিতা? আচ্ছা সুমন ভাই, তুমি না মেম্বারের সাথে থাকো, মেম্বারের ছেলেটা কি কারোর সাথে প্রেম টেম করে? আমরা জানা মতে রাকিবে কারোর লগে প্রেম টেম করে না। ও না, আমি শুনলাম ইতি নামে যে মাইয়াটা ওর লগে প্রেম করে। তুমি তো এটা ভুল কথা শুনে ফেলছো। রাকিবের সাথে ইতির প্রেম না, কিতে হচ্ছে জানো? মনে করো যে রাকিবের বাপে ইতির মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিছে, ইতিরে বিয়ে করার লাগে, বুঝছো কিতা কইছি? ও আসলে সত্যি কইতাছো এটা? সত্য না কিতা? অবশ্যই সত্যি, 100% সত্যি। আমি নিজের কানে শুনলালছি না।
আচ্ছা আমি একটা কথা কিছু বুঝতে পারতেছি না, ইটা দিয়ে তোমার কিটা দরকার কত? না মানে এমনি জিজ্ঞেস করছি সুমন ভাই। ঠিক আছে সুমন ভাই, তুমি ভালো থাকো, আমি তাহলে যাই। ওকে বালা তাইকো। আর আমরা তোমার বাড়িতে দাওয়াত দিও, বুঝছো কিটা কইছি? দিন দিন যাইতেছে, অনেক সুন্দর হইতেছে সেবরিরা। মাঝে মাঝে কিটা মনে হয় অনেক বিয়ে করে লাগছে, এত সুন্দর করে ভাই না যাই। মা, একটা জিনিস বুঝলাম না, আমি যখনই বাড়িতে আসি তোমার মায়ের বাড়িতে পাই না। সারাদিন কই করে ওই টই টই করে করে। আমি জানি কই ঘরে। এবার যদি চলতে থাকে আমি কিন্তু পড়াশোনা বন্ধ করে দিব, পড়াশোনা কোনো খরচপাতি আমি দিতে পারবো না। আর তুমি কিছু কইতে পারো না? আমি তো বলি আমার কোনো কথাই তো শুনে না, আমার কথা কি শেষ শুনে? না শুনলে পিটাবা, আমি বলছি তোমারে পিটাবা। তুই ভাই, তুই পিটাতে পারিস না? তুই বলতে পারিস না? ঠিক আছে, বাড়িতে আসুক, ব্যবস্থা আমি নিতেছি কি করা যায় না করা যায়। পড়াশোনার বাদে টই টই করা না, আসুক বাড়িতে আজকা। ভাইয়া কি করো? দেখতেছিস না কি করতেছি? চা খাইতেছি। কইছিলি তুই? ফিরে কথা বলছ না কেন? ওয়েছিলি পড়াশোনার বাদ দিয়ে টই টই করে ঘুরে বেড়ানো না? এইভাবে যদি চলতে থাকে আমি কিন্তু পড়াশোনা বন্ধ করে দিব, কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি। আচ্ছা ভাই, আজকে থেকে ঠিক মতো পড়াশোনা করব। আর তোমার জন্য একটা সুখবর আছে। কি খুশির সংবাদ? ওই যে তোমার প্রতিদ্বন্দ্বী আছে না, রমজান আলী, সে কি করছে জানো? কি করছে? আরে হ্যাঁ, তো রহিম চাচার মাইয়া যে আছে ইতি, খেরে বিয়ার প্রস্তাব দিস। কি করছ তুই? তুই কেমন জানলি? ওই যে রমজান আলী সামসা আছে না, সুমন, হ্যাঁ আমারে কইছে। ওই তুই কি বিবিসি শুনবা? সারা গ্রাম টোটো করে বেড়াবি আর সংবাদ জোগাড় করে বেড়াবি। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি ওর চরিত্রের সমস্যা আছে। মানুষ তো সেটা জানে না, না বুঝে আমাকে এলাকার লোকজন ভোট দিয়ে পাশ করে ফেলেছে। শোনো, যতই ভোটে পাশ করুক না কেন, জাল ভোট নিয়ে আসে পাশ করছে, আমি খুব ভালো করে জানি। জাল ভোট নিয়ে পাশ করছো না? তুমি অনেক বড় কথা শোনাইছো আমারে, অনেক কিছু শোনাইছো। এখন তুমি যাবা কই? মেম্বার, তোমারে কেমনে মান সম্মান নষ্ট করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। আমার হাত থেকে তোমারে কেউ বাঁচাতে পারবে না। দেখো আমি কি খেলাটা খেলি এবার। ওই তোরা বসে আস কেন? যা পড়তে যা, পড়তে যা। আসুন, কালকের থেকে যদি দেখি পড়াশোনা বাদ দিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানো, তাহলে কিন্তু পড়াশোনা ঠিকই বন্ধ করে দিব। যা পড়তে ভাই। পড়াশোনার নামে ঠিকঠাক নাই, শুধুমাত্র ঘুরে বেড়ানো। মা তুমি এগুলো কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে? মেম্বার কাকা তোমার বাপের বয়সী, তার লগে তুমি এসব নিয়ে কথা কেমনে কইতে পারলা? কেমন বুঝতে পারলা? বয়স হয়েছে তাতে কি হয়েছে? ওনার কত টাকা পয়সা জানোস না তুই? তুই রাজরানীর মতো পায়ের পর পা তুলে খাবি, বুঝছোস? মা, সরকার পড়লে তুমি আমার একটা রিক্সাওয়ালা লগে বিয়া দিয়ে দাও, তারপরে তুমি এসব কথা কই না। আমি তো তোমারে কইছি যে আমি বিয়া করতে পারবো না। আমার আব্বাই তোরে বিয়ের প্রস্তাব দিছে? কি কষ্ট করে, তোর বয়স আর আমার আব্বার বয়স যায়? আমারও তো সেইটাই কথা, তোর আব্বার সাথে কি আমার বয়সের যায়? এমন বুঝে একটা বেটা কেমনে ভাবলো এগুলা? তুমি আমার জীবনটা নষ্ট করো না। আমি যদি তোমার কাছে বসে হয়ে যাই, তাহলে তুমি আমারে কও, আমি পড়াশোনার পাশাপাশি মানুষের বাড়িতে বাড়িতে কাম করবো, তোমার টাকা দিব। তুমি নাকি তোরে বিয়ের প্রস্তাব দিছো? তোর এগুলো কে করলো? যেমন হোক আমি শুনছি। তোমার কি বিয়ে করার বয়স আব্বা? তুমি এই বয়সে কিসের জন্য বিয়ে করবা? আরে আমার কি এমন বয়স হয়েছে? আরে আমার চেয়ে বয়স হলো মানুষ বিয়ে করতেছে। আর তাছাড়া কেন মা, স্কুলে ছিলাম। স্কুলে আসিলি? তোর স্কুল ছুটি যে কোন সময়? স্কুলে বান্ধবীরা দিয়ে সবাই বাসায় পড়ছে, তুই এতক্ষণ দেরি করছিস? কই আসিলি? মা, বান্ধবীর লগে কথা কইতেছিলাম। বান্ধবীগুলোকে কথা কইতেছিলি? একটা বেশি পাক না বোঝাই গেছে না? কে বান্ধবীগুলোকে কত